Dear viewers, welcome to my vlog again. This is Masudur Babu vlog. ছোট্ট একটা বিষয় শেয়ার করার, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে খাদ্যাভ্যাসের সাথে চারটা খুবই গুরুত্বপূর্ণ আইটেম আমরা গ্রহণ করে থাকি, বাট এটার লিমিট ক্রস করা যাবে না। এই খাবারগুলো দরকার, বাট পরিমাণটা ঠিক রাখতে হবে, অতিরঞ্জিত করে খাওয়া যাবে না। অনেক সময় দেখবেন যে অনেকে ভাত খাওয়ার সময়, বিশেষ করে আমাদের এই অঞ্চলগুলোতে ভাতটাই বেশি খায়, এর সাথে এক্সট্রা করে সাদা লবণ ব্যবহার করে ভাতের সঙ্গে খসমস করে মেখে তারপরে খাচ্ছে। তো এক্সট্রা অতিমাত্রায় সল্ট খাওয়া যাবে না, এটা কিডনির জন্য, ব্লাডের জন্য খুবই ক্ষতিকর। অতিমাত্রায় লবণ খাওয়া যাবে না। আর যারা এর পাশাপাশি আরেকটা হচ্ছে মরিচ, কাঁচাটা না, শুকনাটা। এই শুকনোটা অনেকেই করে কি, শুকনো খান সমস্যা নাই, ড্রাই করে খেতে পারেন, বাট এটা অনেকে আবার ভাজে। হ্যাঁ, ভেজে একটা স্মোকি স্মেল নিয়ে আসে, অনেক সুন্দর লাগে, অনেক টেস্ট লাগে। তো শুকনো মরিচটা হেলথের জন্য ক্ষতিকর। অল্প স্বল্প খেতে পারেন, কিন্তু যারা একেবারে হরহামেশায় নিয়মিত শুকনো মরিচটাই বেশি প্রিফার করেন, এক কথায় গুঁড়ো মরিচ বলেন, ভাজা শুকনো মরিচ বলেন, এই জিনিসগুলো খুবই ক্ষতিকর। আপনি কাঁচা মরিচ খান, কোনো সমস্যা নেই। এরপরে আছে হচ্ছে তেল, সবচেয়ে ডেঞ্জারাস একটা আইটেম। এখন তো অনেক গ্রেডের মরিচ বেরিয়েছে, তেল বেরিয়েছে। যত কোলেস্ট্রল ফ্রি তেল খাওয়া যায়, অত কম যত খাওয়া যায়। আরও একটা বিষয় হচ্ছে, সর্বশেষ যেটা, তেল চর্বি গেল, মরিচ গেল, লবণ গেল, এটা হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। এইখানে আমি আসলে বলতে চাচ্ছিলাম না, তারপরে না বলে উপায় নেই। মিষ্টি আমারও ভালো লাগে, কিন্তু ডিরেক্টলি সুগার রিলেটেড এটা খাওয়া যাবে না, কারণ আপনারা জানেন সুগার একটা হোয়াইট পয়জন। সো এই চারটা খাবার লাইফে একেবারে লিমিটেড করে ফেলুন, অথবা ছেড়েই দিন খাওয়া। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।